হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ এই অক্ষয় তৃতীয় দিন আমরা সবাই জানি গীতার জ্ঞান প্রথম কাকে দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ? বলুন। রাধে রাধে। অর্জুনকে। হ্যাঁ, সূর্যদেবকে। আমরা অনেকেই বলি অর্জুনকে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যোগে বলছেন যে এই জ্ঞান প্রথম সূর্যদেবকে ভগবান শ্রীকৃষ্ণ দান করেছিলেন। সূর্য তার পুত্র মনুকে, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে, এইভাবে গুরু পরম্পরা ক্রমে এই জ্ঞান দান করেছিলেন। রাধে রাধে। কিন্তু আমরা অনেকেই জানি এই জ্ঞান অর্জুনকে দান করেছিলেন, কিন্তু এই সূর্যদেবকে প্রথম এই অক্ষয় তৃতীয়ার তিথিতে এই গীতার জ্ঞান প্রথম সূর্যদেবকে দান করেছিলেন। তো এরপরে ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণ সেই সুদামাকে আর অপ্রাকৃত কৃপা জ্ঞান দান করেছিলেন এবং সুদামা, ভক্ত সুদামা এবং ভগবান শ্রীকৃষ্ণের মিলন হয়েছিল, ভক্ত ভগবানের মিলন হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। আস্তে আস্তে আমরা শুধু হেডলাইনগুলি বলি, আস্তে আস্তে যখন দু একটি লীলা আস্বাদন করব। এরপরে আরেকটি লীলা হয়েছিল, এই লীলাটা আমি তাৎপর্য সংক্ষিপ্ত আকারে বলবো। আমরা সকলেই যখন ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করার আগে সর্বাগ্রে বা যে কোনো বৈষ্ণব সঙ্গে গেলে আগে আমরা বাহু তুলে আত্মসমর্পণ অনাদিরাদি গোবিন্দের চরণে প্রণামকে নিবেদন করি। যে পর্যন্ত আত্মসমর্পণ না করা হয় সে পর্যন্ত কখনো ভগবানের কৃপাবাড়ি বর্ষণ হয় না। শ্রীমদ্ ভগবত গীতার ৮শ অধ্যায় মস্তযোগে ৬৬ নম্বর শ্লোকে বলছেন, সর্বধর্মং পরিত্যাজ্যং মমেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, তুমি সর্বধর্ম পরিত্যাগ করে আমারই চরণে শরণাগত হও, আমি তোমার সমস্ত পাপ থেকে